রাত্র যখন গভীর হল, নূরের নবী কি করিল? হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজেরই বিছনায়। হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজেরই বিছনায়। ওরে হিজরত করিতে নবী মদিনাতে যায়, বলো হিজরত কর। রাত্র যখন নিশির হল, কাফেরেরা কি করিল? হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায়, হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়, বলো হিজরত কর। আজকে কেন সেই শাহজালালের বিরোধিতা করো, ফুলতলি সাহেব কেবলার বিরোধিতা করো, শাহপরানের বিরোধিতা করো? এ মুসলমান, এই সিলেটের জমিনের মধ্যে যত ওলি আল্লাহর খাতিরে আজকে টুপি মাথায় দিয়া শিখেছ, আজকে সিলেটের জমিনে ওলি আল্লাহর খাতিরে তোমরা দাড়ি রাখা শিখেছ। সিলেটের জমিনে ছিল হিন্দু রাজ্য, সেই রাজ্যকে আজকে মুসলিম রাজ্য করার পিছনে ওলি আল্লাহদের যে ভূমিকা ছিল, সারা জীবন যদি তুমি গোলামি করো তাদের ঋণ শোধ হবে না। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? এর মক্কি জীবনে নবীজি কত কষ্ট করে গো। কালেমার দাওয়াত দেয় আমার নবীজিকে দেখে রে। মক্কার মানুষেরা অনেকেই কালেমা প্রচার করা শুরু করলো, কালেমা গ্রহণ করা শুরু করলো, কিন্তু আবু জেহেল এটা মানতে পারে নাই। ওই আবু জেহেল দুষ্ট কাফের মানতে পারে নাই, নবীরে কষ্ট দিয়া শুরু করে দিল। মুসলমান শোনো, কাফেরেরা নবীরে কষ্ট দিয়া শুরু করে দিল। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ, এই দুনিয়ার মধ্যে যত কষ্ট তুমি দাও, কোনো কষ্ট আমি কষ্ট মনে করি না, তুমি আরো কষ্ট সইবার মতো শক্তি দাও, তবুও যেন আমার উম্মাতের মাঝে আমি কালেমার দাওয়াত দিতে পারি। জোরে বলো মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মক্কি জীবনে রাসূল কষ্ট করিয়া কালেমার দাওয়াত দিল। আল্লাহ কয়, জিবরিল যাও আমার হাবিবরে জানাই দিয়ে আসো, মক্কার মানুষের চাইতে মদিনার মানুষ কালেমা গ্রহণ করার জন্য অপেক্ষা আছে। মদিনার আবহাওয়া ভালো, মদিনার রাষ্ট্রীয় ব্যবস্থা ভালো, সামাজিক অবস্থা ভালো, মুসলমান অর্থনৈতিক ভালো, আবহাওয়া ভালো, সব দিক থেকে ভালো, মদিনার মানুষগুলো ভালো। আমার হাবিবরে জানায় দাও, মক্কা ভূমি ছেড়ে মদিনায় যেন আমার হাবিব চলে যায়, ওই মদিনার মানুষের কাছেও যেন কালেমার প্রচার করে। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। রহমতের নবী আল্লাহ পাকের হুকুম পাইয়া হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো। এরে মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়, বলো হিজরত করিতে নবী মদিনা। মহব্বতে বলেন, মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়, বলো হিজরত কর। রাত্র যখন গভীর হল, নূরের নবী কি করিল? হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজেরই বিছনায়।
হযরত আলীকে শোয়াইয়া দিলেন নিজেরই বিছনায়। ওরে হিজরত করিতে নবী মদিনাতে যায়, বলো হিজরত কর। রাত্র যখন নিশির হল, কাফেরেরা কি করিল, হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায়, হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়, বলো হিজরত কর। এ দুনিয়ার মুসলমান শোনো, গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শোনো গো। আমি কথাগুলো বলি, যদিও আপনাদের কষ্ট হয়, উঠাউঠি করলে চলবো না। এভাবে উঠাউঠি মন মতো ইচ্ছা মতো উঠা, ইচ্ছা মতো যা, আলোচনা শুই না, মজা হবে না, ধৈর্য ধরে বসতে হবে। মুসলমান গভীর মনোযোগ। রহমতের নবী মক্কা থেকে মদিনায় যা যখন পৌঁছালো গো, এর জন্মভূমি মদিনার মক্কার দিকে বারবার ফিরে চায় রে। চোখের পানিগুলো ফেলে কান্দের ডাক দে, বলে আল্লাহ, আইরে আমার জন্মভূমি, আইরে মায়ের ভূমি, আইরে বাবার ভূমি, আহারে বিদায় বিদায়। তবে যদি বেঁচে থাকি, আবার ইসলাম যদি প্রচার করতে পারি, আবার আসবো মক্কায় ফিরে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রহমতের নবী চলে গেলেন মদিনায়। মদিনায় যাইয়া নবী আমার মাতৃভূমির প্রেম, মাতৃভূমির মায়া, ওদিকে ইসলামের দাওয়াত শুরু করে দিলেন। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা এসে, একটা ছেলের বয়স 8 আর একটা ছেলের বয়স 10। কয় বছর? 8 আর 10 বছর। দুইটা বালক আয়া রাসূলকে সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়ি কই? নবীরে জিজ্ঞাসা, আসসালামু আলাইকুম হুজুর, আপনার বাড়ি কই? নবী মিসকি এসে বলো, বালকেরা রে, আমার বাড়ি মক্কায়। আপনার আব্বার নাম কি? কয় আব্দুল্লাহ। নবী গো, আপনার মার নাম কি? নবী কয় আমিনা। আমার নবীরে ডাক দে, কয় বালক দুটি বলো, হুজুর ওই মক্কা থেকে কেন মদিনায় আসলেন? মদিনায় আসার কারণটা কি? বালক দুটি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনায় আসার কারণ কি? আমার নবীকে ইসলাম প্রচারের জন্যে, কোরআনের দাওয়াত দেওয়ার জন্যে, কালেমার দাওয়াত দেওয়ার জন্যে আমি নবী মক্কা থেকে মদিনার বুকে আগমন করেছি। আমার রব্বুল আলামিন হুকুম দিছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য মদিনার ঘরে ঘরে। এই দাওয়াত নিয়ে আমি মদিনায় এসেছি। জোরে বলো মারহাবা। বালক দুটি ডাক দে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্বা মা কি বেঁচে আছে? আমার নবী বালকের মুখে যখন বাবা মার কথা শুনছে রে, নবীজির কলিজার মধ্যে আঘাত লেগেছে। রহমতের নবী চিৎকার মেরে কান্দার, কয় বালকরা রে, এই জগতের মধ্যে আমি নবী বড় এতিম। এই জগতে আমার মাও নাই, আমার বাবাও নাই রে। এই পৃথিবীর মধ্যে আমার মাও নাই, আমার বাবাও নাই। রহমতের নবী কান্দে, বালকেরাও কান্দে।
বালকেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার জমিন থেকে আসার কারণ কি গো নবী, একটু জানতে পারি কিনা? কয়, বালকেরা রে, তোদের কাছে কি বলবো শোন। ওই মক্কার মানুষদের কাছে যখন আমি কালেমার দাওয়াত দিছি, কেউ আমারে পাগল বলেছে, কেউ আমারে মুসলমান জাদুকার বলেছে, কেউ না কত কষ্ট দিছে, আমি নবীরে যন্ত্রণা দিছে রে। আর এই সবচেয়ে আমার নবীর বালকদের ডাকতে বলে, নবী গো, ওই মক্কার জমিনে সবচাইতে বেশি কষ্ট কে দিছে গো, একটু বলেন নবী গো। আর এই যে মানুষটারে দেখলে খোদা নিবারণ হয়ে যায়, ও তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, হায় হায় কাঁদবি বসে। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। সিলেটের বাজানেরা রে, একটু চোখের পানি ছেড়ে কান্দেন, কারণ সিলেটের জমিন সুন্নিয়াতের জমিন, নবী প্রেমিকের জমিন। এ আর দেখলে ছবি পাগল হবি, তোরা দেখলে ছবি, আয় হায় কাঁদবি বসে নিরালায়, হায় হায় কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আয় হায় প্রেম যদি করবি রে মন, বল প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা দিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, নবীজি কাঁদে আর চোখের পানিগুলো পরে জমিনের মধ্যে। বালক বলে, নবী গো, মক্কার বুকে সব চাইতে বড় কষ্ট কি দিছে নবী গো? আমার নবী কয়, বালকেরা রে, ওই মক্কার জমিনে সব চাইতে বড় কষ্ট দিছে আমার আবু জেহেলে, সব চাইতে যন্ত্রণা দিছে আবু জেহেল। বালক দুটি প্রতিজ্ঞা করে রে, 8 বছর আর 10 বছরের বালক প্রতিজ্ঞা করে, দুই ভাই শপথ করে, ভাই রে, ছোট ভাই বড় ভাইকে কয়ে, ভাই রে, আরে আমার নবীরে কষ্ট দিছে রে, আমরা আবু জেহেলকে চিরবিদায় করে দিব। জোরে বলেন মারহাবা। আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীর প্রতি বালকদের ভালোবাসা, নবীর প্রতি বালকদের ভালোবাসা। আর ওই বয়স কত? 8 এবং 10। জোরে বলো, কত বছর? 8 এবং 10। ও যুবক, রহমতের নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো। রমাদান মাস এসে গেল। রমাদান মাস, এই মাসে ও মুসলমান, মুসলমানদের সিয়াম সাধনা। আমাদেরও সামনে ফেব্রুয়ারি মাসে। ও যুবক, আমাদের মাঝেও রমাদান মাস এসে গেছে। মুসলমান শুনে নাও, এই রমাদান মাসে আমরা রোজা রাখবো, সিয়াম সাধনা করব। নবীজি সাহাবীরাও সিয়াম সাধনা করেন, নবীজিও করেন। আমার বাবারা, আমার মুসলিম মিল্লাতের দাওয়াতের কাজটা সুরনা দিয়া শুরু করলো। নবীজি দাওয়াত দেয়, কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই দিনে দিনে মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো গো। রাসূলুল্লাহ চেহারা দেখে সব মানুষ পাগল হয়ে যায় রে। আমার নবীর মুখটা খানি দেখি এক নজর কত বেঈমান কাফেরেরা মুসলমান হয়ে গেল। রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা গো। এদিকে কাফের বেঈমানের অত্যাচার মাত্রা বাড়ায়া দিল, মুসলমানদের বাড়ি ঘর পুরায়া দিল। মুসলমানদের যেমনি মুসলমান ভারতের মধ্যে দেখলাম, কিছুদিন গত বছরও ভারতের মধ্যে দেখলাম কত মুসলমানের বাড়ি ঘর পুরায়া দিছে। মুসলমান নিরাপদে নামাজটা আদায় করতে পারে নাই, মুসলমানেরা জুম্মার নামাজ আদায় করতে পারে নাই, মুসলমানের ঈদের নামাজ আদায় করতে পারে নাই, কোরবানির নামাজ আদায় করতে পারে নাই। এর ভারতের মধ্যে আজকে ভারতের দালালের যারা আছে শুনে নাও, এর ভারতের অসংখ্য মুসলমানদের উপরে নির্যাতন করা হয়েছে গো। নামাজ পড়ার অপরাধে রাস্তার কিনারায় গাড়ি ঠেকায়, নামাজ পড়ার অপরাধে ও মুসলমান তাকে হত্যা করা হয়েছে। যেমনি ভাবে সিলেটের গৌরগোবিন্দ মুসলমান শুনে নাও, এই গৌরগোবিন্দ যেমন ভাবে শাহজালাল ইয়ামানিরে কষ্ট দিছে রে মুসলমান, এই যখন সিলেটের জমিনের মধ্যে কোন দাড়িওয়ালা টুপিওয়ালা যেন প্রবেশ করতে না পারে, ওদিন চিন্তা ছিল ও যুবক ওয়াজ মনে রাখবা, দিলের কান্ডা লাগা শুনবা। আজকে সিলেটের জমিনে দাড়ি রাখছো, টুপি বাঁধাই দিছো, পাগড়ি বাঁধো, কিন্তু তোমরা ইতিহাস ভুলে গেছো রে বাজান। গৌরগোবিন্দ ঘোষণা করে দিল এই সিলেটের জমিনে কোন দাড়িওয়ালা টুপিওয়ালা যেন প্রবেশ করতে পারে না, পাঞ্জাবিওয়ালা যেন প্রবেশ করতে পারে না। নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, সব রাস্তাঘাট বন্ধ করে দেয়া হলো। ওর মুসলমান একটা দাড়িওয়ালাও টুপিওয়ালাও যেন ঢুকতে না পারে। খবর আসলো গৌরগোবিন্দর মধ্যে, ইয়ামেন থেকে মুসলমান যুবকেরা শোনো গো, ওই ইয়ামেন থেকে একজন নয় দুজন নয় 360 জন আউলিয়া নিয়ে শাহজালালের নেতৃত্বে আসছে ভারতের যুবক। এই বাংলার জমিনে সিলেটের জমিনে সত্যি ইসলামের পতাকা উত্তোলন করবে। এই সিলেটের মানুষ হিন্দু রাজ্য থেকে মুসলিম রাষ্ট্র করা হবে, এই রাজ্যের মধ্যে আজান চলবে, এই রাজ্যের মধ্যে কোরআন তেলাওয়াত হবে, এই রাজ্যের মধ্যে নবীর মিলাদ হবে, দুরূদ হবে। এই জন্য পাঠায়া দিল রব্বে কারিমের ইশারায়। শাহজালাল 360 জন আউলিয়া নিয়ে যখন চলে আসলো, গৌরগোবিন্দ ঘোষণা করে দিল এই জমিনের মধ্যে কোন গাড়িওয়ালা কোন দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকবে না। আমার হুকুম শোনো, যদি কোন দাড়িওয়ালা টুপিওয়ালা জমিনের মধ্যে ঢোকে, যে পথে ঢুকবে তাকে কতল করা হবে। এই জমিনের মধ্যে যেন আসতে না পারে, এই জমিনের মধ্যে যেন বসতে না পারে। এদের দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে হাঁটাও। জোরে জোরে চিল্লা বলো না উযুবিল্লাহ। 360 জন আউলিয়া ঠিকই আসছে। সুরমা নদীর কিনারায় আইয়া দাঁড়ায় আছে শাহজালাল। ওরে তোমাদের ইতিহাস যদি তোমরা জানতে, সিলেটের মানুষ ওলি আল্লাহর পদধূলির জন্য পাগল হয়ে যাইতা, ওলি আল্লাহর কদমের জন্য তোমরা কুরবানি হয়ে যাইতা। কারণ তোমরা ইতিহাস জানো না, ইতিহাস তোমরা কেন পড়ো না রে মুসলমান। 360 জন আউলিয়া নিয়ে চলে আসলো, নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, মুসলমান সড়ক বন্ধ, সব বন্ধ করে দিল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ইশারায় 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদীর কিনারায় চলে আসলেন শাহজালাল ইয়ামানি। আইয়া 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমাকে পাঠাইছো সিলেটের জমিনে গো আল্লাহ, হিন্দু রাজ্য থেকে মুসলিমদের দাওয়াত দেওয়ার জন্য। এখন আমি নদী পার হব, কেমনে করে পার হব রে মুসলমান? এরে আল্লাহ পাক ইলহাম দেয়, ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। ইলহামের মাধ্যমে জানায় দো সিলেটের শাহজালাল, শোনো এই জমিনের মধ্যে তোমারে পাঠাইলাম, শুনে নাও। ওই রাজ্যের মধ্যে যাইয়া তুমি কি করো? তুমি নামাজটা আদায় করেছো, নামাজটা আদায় করিয়া তুমি যাই নামাজ ছেড়ে দাও, পানির মধ্যে ছেড়ে দাও। ও যুবক, যাই নামাজে যখন ছেড়ে দিল সুরমা নদীর পানির মধ্যে গো, একজন নয় দুজন নয়
360 জন আউলিয়া সুরমা নদী পার হয়ে গেল, যায় নামাজে ভর করে মুসলমান আসলো। এবার কোথায়? ওই সিলেটের পাহাড়ি অঞ্চলের মধ্যে আগমন করলো, ইসলামের দাওয়াত দিল। যখন আজান দিল, গোবিন্দর দালান গুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ে গেল। মুসলমানদের অস্ত্র হলো দুইটা, একটা অস্ত্র হলো আমার আল্লাহ, দ্বিতীয় অস্ত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটা শক্তি নিয়ে শেরে খোদা হযরত আলী যখন গিয়েছিল কতল করতে রে মুসলমান। আমি যাব আলোচনার মধ্যে, যদি সুযোগ পায় আমার বাবারা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমার যুবক বন্ধুরা, আমার শাহজালাল ইয়ামানি আসিয়া যখন কালেমার দাওয়াত দেয়া শুরু করলো, তখনও সিলেটের জমিনে কোনো গরু জবাই হয় না। সিলেটের জমিনে গরুকে তখন দেবতা বানায়া পূজা করা হয়। এর সিলেটের বাসী শোন, যেমন ভারতের মধ্যে এখনো ওই মুসলমান হিন্দুরা কি করে, গরুর প্রতিমা বানাইয়া দেবতা বানাইয়া পূজা করে, মা বানাইয়া রয়। এর মুসলমান গরুর গোবর খায়, প্রস্রাব খায়। তদ্রূপ এই সিলেটের মানুষগুলো গোবর খাইতো, ওই প্রস্রাব খাইতো, আর মা বানাইয়া পূজা করতো। এ মুসলমান শুনে যাও, ওই দিনে কোথায় হলো? পুরানোর দিনে আল্লাহ পাক একটা পুরানোর দিনে একটা ছেলে সন্তান হলো। এই ছেলে সন্তানটার জন্য মানত করলেন, মানত করলে আকিকা করলো, একটা গরু জবাই করিয়া এইবার ওই গরুটার গোশত মানুষকে বিলিয়ে দিল, খাইলো। এবং ওই গরুর যে হাত পা চামড়াগুলো মাটির নিচে লুকিয়ে রাখলো, এটা আবার কুকুর শিয়ালে মুসলমান শুনে না কাক পাখিতে উঠায়া ফেললো, নিয়ে যেখানে যায় গোবিন্দর বাড়ির সামনে নিয়ে যখন ফেললো, ওরে সকালবেলা যখন গরুর শিংটা তার নজরে পড়লো, আরে খবর দিল ওই সিলেটের জমিনে কে গরু জবাই করছে রে, এই মাকে জবাই করছে, ধরে তাকে জবাই করা লাগবে। যাও, সিপাহীদের হুকুম দিলেন। খুঁজতে খুঁজতাইয়া বোরানুদ্দিনের বাড়ি আইয়া খোঁজ পাইয়া গেল। বোরানুদ্দিনের কলিজার টুকরা সন্তানকে হাত থেকে নিয়া ওর গোবিন্দ নিজ হাতে করে দিল। সেদিন বোরানুদ্দিন হাত উঠায়া, শাহজালাল হাত উঠায়া বলেছিল, আল্লাহ আজকে ছেলে কুরবানি হয়ে গেল, কোনো দুঃখ নাই, এমন একটা দিন যেন আসে এই সিলেটের জমিনে হাজার হাজার গরু জবাই হয়। আজকে সিলেটের মৌলবীরা গরুর গোশত খাও, গরু দিয়া গরুর গোশত কত মজা পাও, কিন্তু এর হাকিকত ছেলে কুরবানির মধ্য দিয়া তোমরা গরুর গোশত খাওয়া শিখলা। ওরে বোরানুদ্দিনের কলিজার টুকরা জবাই করে দিয়েছিল, সেদিন কেউ প্রতিবাদ করতে পারে নাই। আজকে কেন সেই শাহজালালের বিরোধিতা করো, ফুলতলি সাহেব কেবলার বিরোধিতা করো, শাহপরানের বিরোধিতা করো? এ মুসলমান, এই সিলেটের জমিনের মধ্যে যত ওলি আল্লাহর খাতিরে আজকে টুপি মাথায় দিয়া শিখেছ, আজকে সিলেটের জমিনে ওলি আল্লাহর খাতিরে তোমরা দাড়ি রাখা শিখেছ। সিলেটের জমিনে ছিল হিন্দু রাজ্য, সেই রাজ্যকে আজকে মুসলিম রাজ্য করার পিছনে ওলি আল্লাহদের যে ভূমিকা ছিল, সারা জীবন যদি তুমি গোলামি করো তাদের ঋণ শোধ হবে না। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কি না? কষ্ট লাগে যদি আল্লাহর বিরোধিতা করে যখন কথা বলে, কলিজার মধ্যে লেগে বসে। আজকে তাদের অবদান অস্বীকার করে, জন্ম দিল আব্বা মা তাদের অস্বীকার করে, বউ পায়া, শাশুড়ি পায়া, শ্বশুর পায়া সব ভুলে দেয়। কথা বলছেন? এ মুসলমান শোনো, যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন খারাপ করে কেন বসে আছেন নবী গো? আমার নবী কয়, জিবরিল আমিন রে, মক্কার জমিনে যত মুসলিম আছে তাদেরকে নির্যাতন করা হয়, এই না কোথায় মদিনার মুসলমানদের নির্যাতন করা হয়। আরে আমি নবীকে ভালোবাসার অপরাধে ঘর দরজা পুড়িয়ে দেওয়া হয়। আমি নবীর প্রেমের মালা গলায় পড়ার কারণে কত মক্কি জীবনটা দেশ ছাড়া হয়। রাসূল মদিনায় আসা পর দিনে দিনে যুবকেরা শোনো গো, ওই মক্কার মুসলিমের মদিনার দিকে হিজরত করে চলে আসে রে। কারণ মক্কার কাফেরেরা মুসলমানদের উপরে নির্যাতন করে, মুসলমানদের কষ্ট দেয়। মদিনায় চলে আসে রে, মদিনায় চলে আসে।
আমার আল্লাহ বলেন, জিবরিল তাড়াতাড়ি যাও, যায় আমার হাবিবকে জানায়া দাও সে যেন আর দেরি করে নাও, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যেন দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।